থাকবো। দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। ওই দিল্লিতে যারা আমাদেরকে হুমকি দেয়, ওই দিল্লির কসাই মোদি আমাদের বাংলাদেশের বর্ডারের পাশে সেনাবাহিনী ক্যাম্প বসিয়ে আমাদের অন্তরে ভীতি সঞ্চার করতে চায়। ওই ইসকন সন্ত্রাসীরা গুপ্ত হত্যা করে আমাদের নারীদেরকে নির্যাতন করে আমাদের অন্তরে ভীতি সঞ্চার করতে চায়। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা মুহাম্মদ আরবির উম্মত, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা বদরের সাহাবীদের উত্তরসূরি, আমরা উহুদের সাহাবীদের উত্তরসূরি, আমরা খন্দকের সাহাবীদের উত্তরসূরি, আমরা তাবুকের সাহাবীদের উত্তরসূরি, আমরা হুনাইনের সাহাবীদের উত্তরসূরি, আমরা কাইনুকার যুদ্ধের সাহাবীদের উত্তরসূরি, আমরা রক্ত দেওয়া জাতি। আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। আশা যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনবো, রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনবো। কথা বলেন ঠিক না? মুসলমান, জিহাদের জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের তামান্না মনের মধ্যে আছে তো ইনশাআল্লাহ? ভয় পান কেন? আমাদের আকাবিররা একবার নয় 100 বার শহীদ হওয়ার তামান্না আশা আকাঙ্ক্ষা করেছেন। কথা বলেন ঠিক না? আমাদের সাহাবীরা দোয়া করতেন। আপনি কার অনুসারী? সাহাবীদের অনুসারী। আপনি কার উম্মত? নবীজির উম্মত, যিনি সব সময় দোয়া করতেন। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দেন। এইভাবে দোয়া করতেন। আমরাও দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা ফাঁসির কাষ্টে ঝুলেও যারা কবিতা আবৃত করেছেন, যারা শুলিকে সামনে রেখে কবিতা আবৃত করেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি আমরা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে নিয়ে গেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে শুলিতে চড়াবে, হত্যা করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বললেন, চেহারার মধ্যে কোনো মৃত্যুর ভয় নাই, চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নাই। মুস্কি হেসে হেসে বলেন, হে কাফেররা, আমি জানি তোমরা আমাকে শুলিতে চড়াবে, আমি জানি তোমরা আমাকে হত্যা করবে। হে কাফেররা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কাফেররা বলেছে, তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। হযরত খুবাইব বলেছিলেন, আমি বাঁচার জন্য নামাজ পড়তে চাই না, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমি নামাজ পড়তে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। অট্ট হাসি দিয়ে কাফেররা বলে, পড়ে নাও, কিন্তু বাঁচতে পারবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ পড়লেন। এবার কাফেরদের উদ্দেশ্য করে বলেন, হে কাফেররা, আমি খুবাইব সব সময় লম্বা নামাজ পড়তে ভালোবাসি, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত নামাজ পড়েছি। এই কারণে যদি লম্বা নামাজ পড়ি তোমরা অপবাদ দিবে যে খুবাইব মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়ছে, এই জন্য আমি লম্বা নামাজ পড়ি নাই। আমি নামাজ পড়ে প্রস্তুত। তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাইতে পারো, তোমরা আমাকে খেজুরের কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে হত্যা করতে পারো, তোমরা আমাকে শুলিতে চড়ায় হত্যা করতে পারো। বলেন আল্লাহু আকবার। কাফেররা ডাক দিয়ে বলে, এ খুবাইব ইবনে আল-আরাত, তোমাকে ছাইরা দেই, মুহাম্মদকে তোমার জায়গায় শুলিতে চড়াই, তাহলে তোমার কেমন লাগবে? ও মুসলমান, আমরা হয়তো কেউ হলে বলতাম, আরে আমাকে ছাইরা দাও, আমি আগে বাঁচি, এরপরে তুমি মুহাম্মদ আরবিকে শুলিতে চড়াবে, নাকি আমার বাবাকে চড়াবে, নাকি কাকে চড়াবে, সেটা দেখার বিষয় নয়, আগে আমাকে ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলে বলতাম, আমি মনে হয় বলেই ফেলতাম, এত দুর্বল ঈমান যে আগে নিচে বাইচা লই। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমাকে ছেড়ে দিবা, আমি আমার স্ত্রী সন্তান আদি নিয়ে আরামে বসবাস করো, আর আল্লাহর নবীকে তোমরা শুলিতে চড়াইবা দূরের কথা, আল্লাহর নবীর গায়ে একটা টুকা দিবা, আমি খুবাইব সেটা পছন্দ করব না। আল্লাহু আকবার। হযরত খুবাইবকে বলা হলো, প্রস্তুতি নাও, জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুতি নাও, জীবনের শেষ ইচ্ছা বলো,
এবং প্রস্তুতি নাও, শুলিতে চড়ানো হবে। বুখারী শরীফের বর্ণনা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন না, মৃত্যুর ভয় নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন আর কবিতা আবৃত্তি করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা يبارك على أوصال شلب ممزعي হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফিররা, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো টেনশন নাই, কারণ আমি মুসলমান হিসেবে শাহাদাত বরণ করছি। তোমরা চাইলে আমাকে খেজুরের কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে হত্যা করতে পারো, আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করতে পারো, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুঃখ নাই। আমার আল্লাহ যদি চান, আমার রক্তের বিনিময়ে, আমার শরীরের প্রত্যেকটা জোড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীময় দিনটাকে জিন্দা করে দিবে। আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা শুলির সামনে যায় কবিতা আবৃত্তি করে। আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা হাসি মুখে ফাঁসির কাষ্টে ঝুলে। এজন্য জিহাদের তামান্না লালন করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার প্রস্তুতি রাখি। সহজে জান্নাত পেতে হলে আল্লাহকে দুইটা জিনিস দিতে হবে, একটা হলো জীবন, আরেকটা হলো আল্লাহর রাস্তায় সম্পদ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সহজে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমানেরা শোনো, হে পৃথিবীর জান্নাত কামনাকারী মুমিনেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ পাক কয়টা জিনিস ক্রয় করে নিয়েছেন? দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এক নাম্বার জিনিস হলো আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের জীবন ক্রয় করে নিয়েছি। আনফুসাহুম, তোমাদের জান আমি ক্রয় করে নিয়েছি। ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের সম্পদ আমি ক্রয় করে নিয়েছি। এই দুইটা জিনিস যদি আমাকে দিতে পারো, এই দুইটা জিনিস যদি আমার কাছে বিক্রি করে নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে টাকা দিব না, আমি আল্লাহ তোমাদেরকে বাড়ি দিব না, আমি আল্লাহ তোমাদেরকে গাড়ির মালিক বানাবো না। তোমরা যদি এই দুইটা জিনিস আমি আল্লাহর কাছে বিক্রি করো, আমি আল্লাহ মূল্য হিসাবে তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, এই দুইটা জিনিস যারা দিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এই দুইটা জিনিস দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমাকে হাতে তুলে দেওয়া লাগবে না। যখন ডাক আসবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবা, রক্ত দিবা, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে রক্ত নিবা, প্রয়োজনে রক্ত দিবা। এই মুসলমান, আমরা মনে করি মুসলমানরা শুধু রক্ত দেওয়ার জন্য আসছে। আরে না না, দরকার পড়লে মুসলমান রক্ত দিবে, জীবন দিবে। আবার যখন যুদ্ধের ময়দানে ডাক আসবে, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে যেইভাবে আল্লাহর নবীর সাহাবীরা জাহান্নামে পাঠিয়েছেন, আমরাও বর্তমানে কসাইদেরকে জাহান্নামে পাঠাবো। কথা বলুন ঠিক কিনা? শুধু রক্ত দেওয়ার জন্য মুসলমান শোনায়, প্রয়োজনে কসাইদের রক্ত নিয়ে সন্ত্রাসীদের দমন করে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন জিন্দা করতে হবে, সন্ত্রাসী দূরীভূত করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রস্তুত থাকতে হবে, সাহাবায়ে কেরামের মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার প্রস্তুত থাকতে হবে। আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা 100টা জীবন আল্লাহর কাছে চেয়েছিলেন, 100টা প্রাণ
আল্লাহর কাছে চেয়েছিলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, এরপরে আমাদের মাদানী সাহেব আলোচনা করবেন। আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে বসেন। আজকে শুক্রবারের রজনী, ইনশাআল্লাহ বরকতি রজনী, দামি রজনী। আমরা শেষ মুনাজাত করে যত রাত হোক, আশা করি 12:30 1টার বেশি তো আর হবে না, আমরা 1টা পর্যন্ত হলেও থাইকা মাদানী সাহেবের আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের সম্রাট হিরাক্লিয়াস সেনাবাহিনী সহ ধরে নিয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানদীপ্ত ঘটনা শুনে শাহাদাতের জন্য প্রস্তুত হন। ওই রোমের সম্রাট হিরাক্লিয়াস প্রস্তাব দিয়েছে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, খ্রিস্টান হয়ে যাও, আর না হয় তোমাকে হত্যা করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে। আর যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার সুন্দরী মেয়ে দিব, বিবাহ করবা। যদি খ্রিস্টান হয়ে যাও আমার রাজ্যের অর্ধেকটা দিয়ে দিব, রাজা হয়ে যাবা। আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকটার মালিক হয়ে যাবে। আরো অনেক অফার তোমাকে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী নবীর সাহাবী, তিনি বলছেন, আমরা মুসলমান এমন একজন ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, আমাদের সামনে যদি সারা পৃথিবী এনে রেখে দাও, পৃথিবীকে লাথি মারবো, আমাদের দামি ঈমান বিক্রি করবো না। আল্লাহু আকবার। এবার রোমের সম্রাট ডাক দিয়ে বলে, ঠিক আছে, এই ফাঁসির কাষ্ঠ ঝুলাও। ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাফাকে ঝুলিয়ে ফেলো। এত বড় সাহস! আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি মুস্কি হাসেন, মুস্কি মুস্কি হাসেন। তখন রোমের সম্রাট বলে, মুস্কি মুস্কি হাসো, ব্যাপারটা কি, কারণটা কি? ফাঁসির কাষ্ঠে ঝুলবা, তোমার কি মায়া হয় না? জীবনের মায়া নাই? আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী বলেন, আরে আমি তো ফাঁসির কাষ্ঠ দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি ফাঁসির কাষ্ঠে ঝুলার পরে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তখন রোমের সম্রাট বলে, চর্বি, শরীরে চর্বি হয়ে গেছে, কয়েকদিন জেলখানায় বন্দি করে রাখলে, খাবার না দিলে, পানি না দিলে চর্বি কমে যাবে, এমনিতে আমার কথা মানবা। আব্দুল্লাহ বিন হুযাফা শরীরের শক্তি কমিয়ে দুর্বল করার জন্য জেলখানায় বন্দি করে রাখলো, খাবার দেয় না, পানি দেয় না। আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যু শয্যায় শায়িত। এবার ডাক্তার বলে খাবার না দিলে মারা যাবে, খাবার দেওয়া হোক। বাদশা বলে খিনজিরের গোশত দাও, শুকরের গোশত দাও, নেশা পান করতে দাও, দেখো সে খায় কিনা, হারাম খাদ্য। যখন আব্দুল্লাহ বিন হুযাফার সামনে নেওয়া হলো, খিনজিরের গোশত, শুকরের গোশত নেশা পান করানোর জন্য নেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা শোনা মাত্রই বাঘের গর্জন দিয়ে বললে, এই পৃথিবীর কাফেররা শুনে রাখো, মুসলমান না খেয়ে মারা যেতে পারে, তারপরেও হারাম খাদ্য খেতে পারে না, খিনজিরের গোশত খেতে পারে না, নেশা পান করতে পারে না। মুসলমানের ঈমান এত দুর্বল হয় নাই যে আমি নেশা পান করব, খিনজিরের গোশত খাবো। আব্দুল্লাহ বিন হুযাফা খাই নাই। বর্তমানেও স্বৈরাচাররা মনে করেছিল ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে, জিহাদের কথা যারা বলে, যুবকদেরকে যারা শাহাদাতের দিকে উৎসাহ প্রদান করে, এদের চর্বি কমানোর জন্য 1 বছর, 2 বছর, 3 বছর জেলখানায় রাখতে হবে। আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকাও, জসিমউদ্দিন রহমানীকে জেলখানায় ঢুকাও, উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকাও, রফিকুল ইসলাম মাদানীকে জেলখানায় ঢুকাও, মাহমুদুল হাসান গুনবীকে জেলখানায় ঢুকাও, আলী হাসান ওসামাকে জেলখানায় ঢুকাও, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমিকে জেলখানায় ঢুকাও, মুফতি হারুন ইজহারকে জেলখানায় ঢুকাও, জুনাইদ আল হাবিবকে জেলখানায় ঢুকাও, আইয়ুবী সাহেবকে জেলখানায় ঢুকাও, মনির কাসিমিকে জেলখানায় ঢুকাও, সাখাওয়াত রাজিকে জেলখানায় ঢুকাও। সমস্ত ঈমানি আলোচনা করনেওয়ালা মুজাহিদিনদেরকে জেলখানায় ঢুকাও। আর কোনদিন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে না। চর্বি কমে যাবে, তেল কমে যাবে, দুর্বল হয়ে যাবে। কিন্তু উলামায়ে কেরাম 4 বছর জেলখানায় থাকার পরেও দুর্বল হন নাই, জেলখানা থেকে বের হয়ে আরো ঈমানি শক্তি বৃদ্ধি করে এসেছেন। কথা বলেন ঠিক না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আব্দুল্লাহ বিন হুযাফা দুর্বল হয়ে পড়েন নাই।
বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই শক্তিশালী ছিলেন, দীপ্ত কণ্ঠে বলছিলেন যে আমার ঈমান এত দুর্বল হয়ে যায় নাই যে আমি খিনজিরের গোশত খাবো, আমি শুকরের গোশত খাবো, এত দুর্বল হয়ে পড়ি নাই। মাদানী সাহেব আসছে নাকি? হ্যাঁ, মাদানী সাহেব আসে না, অন্য বক্তা আসছে মনে হয়। মুফতি মাসুদুল করিম হাফিজাহুল্লাহ চলে আসছেন সম্ভবত। আচ্ছা, মাদানী সাহেব চলে আসতেছে কাছাকাছি, আপনারা টেনশন নেবেন না। আসছে বলছি, আসবেই ইনশাআল্লাহ। সুতরাং আমরা ধৈর্য সহকারে বসি, কথাগুলো শুনি, এক মন নিয়ে যদি আগ্রহ নিয়ে শুনি, মনোযোগ সহকারে শুনি, ইনশাআল্লাহ আমাদের ঈমানও মজবুত হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার ঈমান এত দুর্বল না যে আমি শুকরের গোশত খাবো, নেশা পান করব। এবার বাদশা ডাক দিয়ে বলে, আরো দুর্বল করতে হবে, আগুনের মধ্যে পুড়িয়ে দিতে হবে, তেলের মধ্যে বোনা করে ফেলতে হবে, বড় বড় পাতিলের মধ্যে তেল গরম করো, তেল গরম করে আব্দুল্লাহ বিন হুযাফাকে সেখানে ছেড়ে দিতে হবে। বড় বড় পাতিল, তেল গরম করা হলো, তেল যখন টকবক করছে, আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমিকে সেখানে নেওয়া হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফা সঙ্গী সাথীদেরকে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ভয় দেখানোর জন্য একজন মুসলিম সৈনিককে তেলের মধ্যে ঢেলে দিয়ে বোনা করে ফেলা হয়েছে, মুসলমান শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে ভয় ঢুকানোর জন্য কাফেররা ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, এই যে দেখো তোমার ভাইকে শহীদ করা হয়েছে, তুমিও যদি মাথা নত না করো, খ্রিস্টান না হও, তোমাকেও তোমার ভাইয়ের মতো তেলের মধ্যে বোনা করে শহীদ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, একজন কেন, সবাইকে যদি শহীদ করে ফেলো, একজন কেন, আমাদের সবাইকে যদি তেলের মধ্যে বোনা করে ফেলো, আমরা মাথা নত করব না, আমরা দুর্বল হব না। আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা শুনে রাজা রাগ করে, খ্রিস্টান বাদশা রাগ করে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমিকে তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান, এই দিকে মনোযোগ হতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফাকে বড় বড় পাতিলের মধ্যে তেল গরম করে আব্দুল্লাহ বিন হুযাফাকে নেওয়া হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা এতক্ষণ দুর্বল হন নাই, এতক্ষণ কান্না করেন না, এখন আব্দুল্লাহ বিন হুযাফা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। খ্রিস্টান বাদশা ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, ভয় পেয়েছো, কান্না করছো, আগে কেন কান্না করলো না? এখন কান্না করে লাভ নাই, তোমাকে হত্যা করা হবে, কেন এখন কান্না করছো? মৃত্যুর ভয় ঢুকে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি ডাক দিয়ে বলে, মৃত্যুর ভয় ঢুকে নাই, মৃত্যুর ভয় ঢুকে নাই, বলেন আল্লাহু আকবার। এই মাদানী সাহেব আসছে মনে হয়। হ্যাঁ, মাদানী সাহেব না? হ্যাঁ, মাদানী সাহেব। নারে তাকবীর। হ্যাঁ, বলছে তো, নারে তাকবীর। বলেন বলেন, মাদানী সাহেব। মাদানী সাহেব, মাদানী সাহেব, জামিয়া বাবুরা মাসনুন মাদ্রাসার পক্ষ থেকে, উলামা কেরামের পক্ষ থেকে, কে আপনারা ভালো করে তাকবীর দিতে জানেন না? না, আমি দেখতো নাকি? এই চুপ কর। নারে তাকবীর, নারে তাকবীর। মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম টঙ্গীবাসীর পক্ষ থেকে, গাফুরিয়ার পক্ষ থেকে, টঙ্গীবাসীর পক্ষ থেকে, নারে তাকবীর। একটু জোশ আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছিলাম, মাদানী সাহেব মাদ্রাসায় গেছে, মাদ্রাসা থেকে 5-10 মিনিট রেস্ট করে তারপরে স্টেজে আসবে। 5-10 মিনিট রেস্ট করে খানা খেয়ে ইস্তেঞ্জা করে অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এখানে কেউ ভিড় করবেন না, কষ্ট দিবেন না, রাগ করবে, কষ্ট পাবে, কেউ কষ্ট দিবেন না, সবাই সরেন। স্বেচ্ছাসেবকরা শুধু থাকবে, আর সবাই সরে যান। মেহমানকে কষ্ট দিবেন না, সাবধান করে বলছি, মেহমানকে কষ্ট দিবেন না। আপনারা সব মেহমানকে কষ্ট দিয়েছেন। হুজুকে মাঙ্গালি কে বলছে ভিড় করার জন্য?
কেউ ভিড় করবেন না। এখানে বসবে, আমরা সবাই দেখবো। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের সামনে বসবে, আমরা সবাই দেখবো। ওখানে কেন গিয়েছেন আপনারা? মেহরবানি করে ওখানে যাবেন না, আল্লাহর ওয়াস্তে কড়া করে বলছি। কারণ মেহমান কষ্ট পাচ্ছে, আগের মেহমানও কষ্ট পেয়েছেন, বদদুয়া দিয়ে গেছেন। তার পায়ের মধ্যে পাড়া মারে, ধাক্কা মারে। একজন পাকিস্তানের একজন এত বড় আল্লাহওয়ালা, যার সামনে পিছে পাকিস্তানে 20-30টা গাড়ি থাকে, লক্ষ লক্ষ মানুষ যাকে প্রোটোকল দেয়, এমন একটা মানুষকে এখানে এই না আপনারা এত সিকিউরিটি করলাম, এত স্বেচ্ছাসেবক টিম বসাইলাম, এরপরও আপনারা ধাক্কায় হুজুরের গায়ে উঠতেছেন। এটা কি আপনাদের কমন সেন্স নাই যারা এই কাজগুলো করতেছেন? এতগুলো মানুষ এখানে বসা, হাজার হাজার মানুষ, এতগুলো মানুষ দাঁড়ায় আছে, আর আপনারা কয়েকজন যায় ধাক্কা ধাক্কি শুরু করছেন। এটা কি? এটা বুঝেন না যে মেহমানকে কষ্ট দেওয়া হয়? বেশি আবেগে ধাক্কা মাইরা আপনি মুসাফা করতে গেলেন, এটা কি লাভ হলো নাকি ক্ষতি হলো? মেহমানের সাথে মুসাফা করতে গিয়ে তার বদদুয়া নিয়ে আসলেন যে বেয়াদব আমাকে ধাক্কা মাইরা মুসাফা করে, নারাজ হয়, কষ্ট পায়, এমন কাজ কেন করব? এখানে বসবে খোলামেলা, সবাই দেখবো, তার সাথে মুসাফা করতে হবে, ধাক্কা মারতে হবে। কি একটা অবস্থা! আমার জুতার মধ্যে পাড়া মারছে, হুজুরের জুতার মধ্যে পাড়া মারছে, ধাক্কা মারে। এটা কি কমন সেন্স নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করো। হ্যাঁ, আমরা মহব্বতে করছি, ঠিক আছে, অনেক ভালোবাসা, যে হুজুরের সাথে একটু হাত মেলাবো, হুজুরকে একটু কাছে থেকে দেখবো, হুজুরকে একটু গায়ের মধ্যে একটু হাত লাগাবো, বরকত। কিন্তু এটা বুঝে না যে আমি বরকত নিতে গিয়া ইজায় মুসলিম হারামাস একজন আলেমকে কষ্ট দিয়ে হারাম কাজ করতেছি। এই জিনিসটা বুঝে না, বিবেক নাই।